কাবাব খেতে আমরা কে না ভালোবাসি। তো আলহামদুলিল্লাহ, যেহেতু কোরবানি ঈদ কম বেশি সবার বাসায় এখন মাংস আছে, তো আজকে একটা কাবাবের রেসিপি দিব। বলতে পারেন খাসি, মুরগি, গরু, যে যেটা দিয়ে করতে চান কোনো সমস্যা নাই। দারুণ টেস্ট, বিকালের একটা নাস্তাও হয়ে যাবে। এখন যেহেতু বাচ্চাদের স্কুল খুলে গেছে, স্কুলের টিফিন হিসাবও দিতে পারবেন, হঠাৎ করে মেহমান আসলে মেহমানকেও দিতে পারবেন। এটা করলে আপনি ফ্রোজেন করে রেখেও দিতে পারবেন। তো চলেন পুরো রেসিপিটা দেখতে থাকেন, স্কিপ না করলে অনেক কিছু স্কিপ হয়ে যাবে, বুঝতে পারবেন না। তো এখানে আমি ফার্স্টেই আধা কেজির মতন খাসির মাংস নিয়ে নিয়েছি। এখানে 2টা পেঁয়াজ আর 2টা কাঁচামরিচ দিয়ে ভালো করে একদম মাংসটা ব্লেন্ড করে নিয়েছি। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, লবণ যার অনুযায়ী। গরম মশলার গুঁড়া এখানে দিয়েছি আমি 1 চামচ, গোলমরিচের গুঁড়া আধা 4 চামচ। এখানে আমি কাবাব মশলাটা অবশ্যই আন্দাজ মতন দিবেন, বেশি দিলে আবার তিতো হয়ে যাবে। তো আমার এখানে যেহেতু পরিমাণ কম, এই জন্য 1 চামচ দিয়েছি। পাউরুটি 3-4 পিস। এটা হচ্ছে আপনার যেন জিনিসটা যখন গোল গোল শেপ করবেন তখন সুবিধা হবে, ভাজলেও পাউরুটির জন্য মজা লাগবে। তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা আমি পেস্ট করে দিয়েছি, এই জন্য কিন্তু এক্সট্রা পেঁয়াজ দিইনি। একটা ডিম ফেটিয়ে দিয়েছি। কাবাব মানেই হচ্ছে পুদিনা পাতা, অবশ্যই পুদিনা পাতাটা দিবেন। পুদিনা পাতা কিন্তু কাবাবের স্মেলটা দারুণ করে ফেলে। তো এটা আমি ভালো করে মেখে তারপরে এখন 1 চামচের মতন টমেটো কেচাপটা দিলে দুর্দান্ত হয়। কোনো কিছু স্কিপ করা যাবে না, তাহলে কিন্তু টেস্ট আসবে না ভালো। তো এটা আমি ভালো করে মেখে তারপরে কিছুটা ব্রেড ক্রাম দিয়ে দিব। ব্রেড ক্রাম দিলে ভাজার পরে ভিতরে কিন্তু একটা অন্যরকম ফ্লেভার আসে, তো অবশ্যই ব্রেড ক্রাম দিবেন। অনেকের বাসায় ব্রেড ক্রাম না থাকলে টোস্ট বিস্কিট চুলার নিচে শুকিয়ে এভাবে গুঁড়ো করে নেবেন। আমারটা কিন্তু ব্রেড ক্রাম ছিল না, আমি বিস্কিট গুঁড়া করে তারপরে নিয়েছি। তো এরকম গোল গোল শেপ করে নিয়েছি। আরও কয়েকটা কাবাব আকারে নিয়েছি, যে যেটা পছন্দ করেন সেই শেপ দিয়ে নিতে পারেন। গোল গোল শেপ করলে বলের মতন বাচ্চারা খেতে খুশি হবে। বল তো যে কোনো বাচ্চারাই খেতে পছন্দ করে। আর কাবাব দিয়েছি, সেটা হচ্ছে হঠাৎ করে পোলাও বা বিকালের নাস্তা যে কোনো কিছুর সাথেই ভালো লাগবে। তো আমি কিছুটা তেল দিয়েছি, এখন আমি এগুলো ফ্রাই করে নিব। তো একদম হাই হিটে দেওয়ার দরকার নেই, মিডিয়াম আঁচে এগুলো আস্তে আস্তে ভেজে নিব, কারণ ভিতরে মাংসটা যেন হয়। আর আমি মাংসটা যখন করেছি তখন কিন্তু আধা ঘন্টা সব মশলা দিয়ে রেখে দিয়েছিলাম, তার কারণে ভিতরে সব মশলা ভালো করে ঢুকে গেছে। আর আমি কিছুটা ফ্রোজেন করে রেখে দিব এইভাবে, সেটা আপনাদের দেখালাম। এভাবে আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারেন, হঠাৎ করে মেহমান আসলে তখন ভেজে দিতে পারবেন, কারণ কাবাবের প্রসেসিং করতে সময় লাগে। তো এই জন্য এভাবে রেখে দিলে হঠাৎ করে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন। এটা 6 মাস অনায়াসে থাকবে ডিপ ফ্রিজে রেখে দিলে। তো এই যে একদম লাল লাল করে ভেজে ফেলবেন। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, ভালো লাগলে অবশ্যই বানিয়ে খাবেন। খুবই সহজ, খুবই ইজি, ব্যস্ততার শহরে সহজ করে যেটা দেখানো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।